জান্নাত আর জাহান্নাম দুজনাই সামনাসামনি হয়েছে এবং জান্নাত জাহান্নামের সঙ্গে কথা বলছে। ক্বালাতিন নার, জাহান্নাম বলছে উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নাম বলছে আল্লাহ আমাকে এত ভয়ানক করে কেন বানালেন, কাদের জন্য বানালেন, আমার মধ্যে কাদেরকে আল্লাহ ফেলবেন। তো জাহান্নাম বলছে উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন। দুনিয়ার মাটিতে যারা সৈরাচারী, 2 নাম্বারি বদমাস মানুষ, মানুষকে ঠগিয়ে খায়, রাহাজানি করে, দুর্নীতি করে, জাহান্নাম বলছে আমার মধ্যে এদেরকে ফেলবে। ক্বালাতিল জান্নাহ, জান্নাত বলছে ফামালি, আমি আমার জন্য মনে করছি লা ইয়াদখুলুনি, আমার মধ্যে কেউ প্রবেশ করবে না। আল্লাহ আমাকে এত সুন্দর করে বানালেন, এত সুন্দর করে সাজালেন, এত সুন্দর করে তৈরি করলেন, তো আমি আমার জন্য মনে করছি লা ইয়াদখুলুনি, আমার মধ্যে কেউ প্রবেশ করবে না। ইল্লা যুয়াফাউন নাস ওয়া সাকাতুহুম ওয়া গিররাতুহুম, কিন্তু যারা আমার মধ্যে প্রবেশ করবে তারা হলো অভাবী মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, এরাই আমার মধ্যে প্রবেশ করবে। আমি আপনাকে বোঝাচ্ছি আল্লাহর দয়া কি। জান্নাত আর জাহান্নাম যখন এমনি করে কথা বলছে, জাহান্নাম বলছে সৈরাচারী, 2 নাম্বারি আমার মধ্যে যাবে, আর জান্নাত বলছে গরিব যারা পিছিয়ে পড়া তারা আমার মধ্যে যাবে। তো জান্নাত আর জাহান্নামের কথা আমার আল্লাহ শুনলেন। আমার আল্লাহ শোনার পরে জাহান্নামকে ডাকলেন, জাহান্নাম ইন্নামা আনতা আযাবি। আল্লাহ বলছেন জাহান্নাম, জাহান্নাম তুমি হচ্ছ আমার আযাব। ওয়াযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, জাহান্নাম শোনো, আমার যার প্রতি রহম থাকবে না, যার প্রতি দয়া থাকবে না, যার প্রতি মায়া থাকবে না, আমি আল্লাহ তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো। আল্লাহ জাহান্নামকে ডেকে বললেন, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার ক্ষোভ, যার প্রতি আমার রাগ থাকবে, ক্ষোভ থাকবে, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। এবারে আল্লাহ জান্নাতকে ডাক দিয়ে বললেন, জান্নাত ইন্নামা আনতে রাহমাতি, জান্নাত তুমি হলে আমার রহম, তুমি হলে আমার ভালোবাসা, তুমি হলে আমার দরদ। জান্নাত তোমার নাম হলো আমার ভালোবাসা। আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, যার প্রতি আমার দয়া থাকবে, যার প্রতি আমার রহম থাকবে, যার প্রতি আমার ভালোবাসা থাকবে, আমি আল্লাহ তাকে তোমার মধ্যে নিক্ষেপ করব। আমি আপনাকে বোঝাচ্ছি আল্লাহর দয়া কি। আল্লাহ জান্নাতকে ডেকে বললেন, জান্নাত তুমি আমার দয়া, তুমি আমার রহম, তুমি আমার ভালোবাসা। তাহলে আল্লাহর দয়ার নাম হচ্ছে জান্নাত, আল্লাহর দয়ার নাম জান্নাত। আরেকটা হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আসমানের উপর থেকে দুনিয়ার দিকে তাকান। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। আমার আল্লাহ দুনিয়ার দিকে দৃষ্টি দেন, দুনিয়ার দিকে তাকান। যখন দুনিয়ার কোন মানুষকে আল্লাহ ভালোবেসে ফেলেন, তখন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে ডাকেন, নাদা জিবরিল,
জিবরিল আমিনকে ডাকেন, ডাকার পরে বলেন, জিবরিল দেখো দেখো দেখো, দুনিয়ার দিকে দেখো, ওই যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে, আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছি। আল্লাহ বলেন, জিবরিল আমি ওকে ভালোবেসে ফেলেছি, অতএব ও জিবরিল তুমিও তাকে ভালোবাসবে। বন্ধুরে আমার, জিবরিল আমিন ওই ব্যক্তিটাকে ভালোবাসতে লাগেন। জিবরিল আমিন ভালোবাসার সাথে 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 আসমানের উপরে হাল্লা মাচিয়ে দেন, আসমানের উপরে এলান করে দেন, আসমানের উপরে ঘোষণা করে দেন, আসমানবাসীদেরকে অর্থাৎ ফেরেশতা মণ্ডলীদেরকে ডাকেন, ডাকার পরে বলেন, ও ফেরেশতার দলেরা দুনিয়ার দিকে দেখো, ওই যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে ওকে আল্লাহ ভালোবেসেছেন, আর আমাকে বলেছেন আমিও যেন তাকে ভালোবাসি, তো আমিও তাকে ভালোবাসতে লেগেছি। অতএব ও আসমানের ফেরেশতারা শোনো, তোমরা সকলে ওই ব্যক্তিকে ভালোবাসবে। এবারে আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে সকলে ওই ব্যক্তিকে ভালোবাসতে লাগে। ও নবীর উম্মতির দল, শুধু এই পর্যন্ত শেষ নয়, নবী আমার বলেন, সুম্মা ইউজাউ কাবুলু ফিল আরদ, ওই ব্যক্তিটা দুনিয়ায় এবার সবার কাছে সম্মানীয়, আদরণীয়, গুণনীয় হয়ে যায়। এর নাম আল্লাহর দয়া। আমার দিকে দেখেন ভাই, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর দয়া পেলেন মানে পরকালে জান্নাত, পরকালে আল্লাহর দয়ার নাম জান্নাত। আল্লাহর দয়া পেলেন মানে দুনিয়ায় আল্লাহ আপনার দিকে তাকিয়ে বলেন আমি ভালোবেসেছি ওকে। জিবরিলকে বলেন ওকে ভালোবাসিও। জিবরিল আমিন বলেন ফেরেশতারা তোমরা ওকে ভালোবাসিও। এবারে আল্লাহর নবী বলছেন সুম্মা ইউজাউ কাবুলু ফিল আরদ, ওই মানুষটা এবার দুনিয়ার সবার কাছে গ্রহণীয় হয়ে যায়। বলেন তো ভাই, আমরা কি আল্লাহর এই দয়া পেতে চাই না চাই না? আমরা আল্লাহর দয়া পেতে চাই। আমাদের দিকে আল্লাহ ইশারা করে বলবেন, আসমানের উপর থেকে আল্লাহ ইশারা করে বলবেন যে আমি ওকে ভালোবেসেছি। সবাই চাই যে আমার দিকে ইশারা করে বলুক, এটা কিন্তু আমাদের সবার চাওয়া। তাহলে আমি আপনাকে বোঝালাম আল্লাহর দয়া। আল্লাহর দয়া মানে পরকালে জান্নাত, আল্লাহর দয়া মানে দুনিয়াতে সম্মান, এর নাম আল্লাহর দয়া। কি বাজি চলে যাবেন? যান, একটু যান, যারা যাবেন তারা যান, কষ্ট দেব না আপনাদেরকে, কারণ রাত তো অনেক, এখন ঘুমাবার টাইম। তারপরে কষ্ট করে আপনার কাছে আমি 40-50 মিনিটটা সময় চেয়ে নিয়েছি। তাহলে প্রথম পর্ব শেষ, আল্লাহর দয়া কি এটা বুঝলেন। এবারে আসেন দ্বিতীয় পর্ব, আল্লাহর দয়ার পাওয়ার কতটুকু, খুব ভালো করে বুঝতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل أحدا منكم عمله الجنة। বন্ধুরে আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলু, তোমাদের মধ্যে কেউ প্রবেশ করবে না, লা ইয়াদখুলু আহাদাম মিনকুম, তোমাদের মধ্যে কেউ প্রবেশ করবে না, আহাদাম মিনকুম, তোমাদের মধ্যে, আমালুহুল জান্নাহ, বিশ্বনবী বলছেন তোমাদের আমল দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী বলেন কেউ কোন মানুষ তারা আমল দিয়ে জান্নাতে যাবে না, ওয়ালা ইউজিরুহু মিনান নার, জান্নাতে তো যাবে না যাবে না যাবে না যাবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। বিশ্বনবী বলছেন
কেউ তার কোনো আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এবারে আল্লাহর নবী বলেন ওয়ালা আনা, এমনকি আমিও আমার কোনো আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, আমার কোনো আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। কথা উল্টো মনে হলো, হাদিস সহিহ। নবী বলছেন আমল দিয়ে জান্নাত কিনা যায় না, আমল ইবাদত দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় না। তাহলে আমল ইবাদত করলে কি হয়? আমল ইবাদত করলে গুনাহ মাফ হয়। এই আল্লাহর গোলামেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমল ইবাদত করলে কি হয়? তো গুনাহ মাফ হয়। এই যে আমরা সালাত আদায় করি, সালাত আদায় করলে কি হয়? গুনাহ মাফ হয়। নবী বলেন ইন্নাল আবদা ইউসাল্লি, আল্লাহর কোন বান্দা যখন সালাতে দাঁড় হয়, খতায়াহু মারফুআতুন আলা রাসিহি, আল্লাহু আকবার এই বলে যখন সালাতে দাঁড় হলো, তখন তার যত পাপ সব মাথার উপরে চলে যায়। কুল্লামা সাজাদা, যতবার সাজদা করে গুনাহ ঝরে যায়। ফালাম্মা ইফরাগুস সালাহ, এমনি করে যখন সালাত শেষ করে তখন তার সব গুনাহ ঝরে যায়। অতএব বন্ধুনি আমার, সালাতের মতো ইবাদত করলে কি হবে? তো গুনাহ মাফ হবে। রমজানের সিয়াম পালন করলে কি হবে? বিশ্ব নবী বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, জীবনের যত গুনাহ সবকে আল্লাহ মাফ করবেন। বন্ধুরে আমার, ইবাদত করলে গুনাহ মাফ হয়। আল্লাহর নবী বলছেন তোমাদের কেউ তার কোনো আমল দিয়ে, তার ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত কিনতে পারবে না, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আমি আপনাকে বোঝাচ্ছি বা দেখাচ্ছি আল্লাহর দয়ার পাওয়ার। আমল ইবাদত দিয়ে জান্নাত যাওয়া যায় না, আমল ইবাদত দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় না। আল্লাহর নবী বলছেন ওয়ালা আনা, এমনকি আমিও আমার কোন আমল দিয়ে জান্নাত যেতে পারবো না, আমি আমার কোন আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। তাহলে কে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী বলছেন ইল্লা বিরাহমাতি, বিশ্ব নবী বলছেন যে জান্নাতে নিয়ে যাবে, যে জাহান্নাম থেকে বাঁচাবে, তার নাম হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়ার পাওয়ার। আমরা যত আমল ইবাদত করি, ইবলিস কি তার চাইতে কম করেছিল? কথা বলেন। ইবলিস ইবাদত করেছিল না করেছিল না? ইবলিস ইবাদত করেছিল। তারপরে ইবলিস কোথায় যাবে? জাহান্নাম যাবে। কেন? তার কারণ ইবলিস ইবাদত করেছিল ঠিকই, আল্লাহর রহম থেকে নিরাশ হয়েছিল, যার জন্য ইবলিসের স্থান জাহান্নাম। আল্লাহর রহমের মাধ্যমে জান্নাত যাওয়া সম্ভব, আল্লাহর রহমের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। আল্লাহর দয়ার পাওয়ার। বেরাদারানে মিজলাত, এবারে আসেন যে আল্লাহর এ দয়া পাবো কি করে? আল্লাহর দয়া পাবো কি করে? আল্লাহর দয়ার পথ পদ্ধতি কি? আল্লাহর দয়া পাওয়ার রাস্তা কোনটা? আজকে যদি আপনি সারা পৃথিবীর দিকে একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন আল্লাহর দয়া পাওয়ার জন্য হাজারো মানুষ হাজারো পথ পদ্ধতি অবলম্বন করেছে। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? অনেক বড় বড় মাথায় চুল রেখেছে, মাথার চুল যত বড়, দাড়ি তত বড়, মুছ তত বড়। এই ধরনের 4-5 জন এক জায়গাতে জমা হয়েছে। এরপরে গলাতে একটা ঢোল ঝুলিয়েছে, গান বলছে, ঢোল বাজাচ্ছে, আর বলছে নবীজি আশিকো বানায়া কই গেলেন হারায়া। এমন আছে না নাই? গান বলছে, গাঞ্জার কলকিতে টান মারছে, ঢোল বাজাচ্ছে, এরপরে আবার নবীর আশেক দাবি করছে। ওকে জিজ্ঞাসা করেন যে তুমি এমনটা কেন করছো, তুমি এই রকম কেন করে জিন্দেগি যাপন করছো? তখন সে আপনাকে বলবে এমনি করে জিন্দেগি যাপন করার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর দয়া পাওয়া, আল্লাহর রহম পাওয়া।
পরকালে জান্নাত পাওয়া, তাহলে আল্লাহর দয়া পাওয়ার জন্য ওই পথটা ও বেছে নিয়েছে। ভাইয়ান, পৃথিবীর মাটিতে আপনি যদি দেখেন, এমন কিছু মানুষ দেখবেন যারা পুরুষ মানুষ হয়, তারপরেও ট্রান্সজেন্ডার, মানে তার জেন্ডারকে চেঞ্জ করে দিল। পুরুষ ছিল নারী হয়ে গেল, দাড়ি মুছকে সব চেঁচে নিল, কান ফুটো করে নিল, নাক ফুটো করে নিল, হাতবালা পরে নিল, শাড়ি পরে নিল, এরপরে নিজের বিবিটাকে বাড়ি থেকে বের করে দেয়, দিয়ে বলে সর্বনাশী আমার বাড়ি থেকে বের হ। মহিলা সাজলো, বাকি জীবনটা মহিলার মতো জিন্দেগি যাপন করলো। ওকে আপনি জিজ্ঞাসা করেন আপনি এমন কেন করছেন, তখন সে বলবে গত রাত্রিতে স্বপ্ন দেখেছি আল্লাহর সঙ্গে আমার বিবাহ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ও স্বপ্ন দেখেছে এটা, যার জন্য সে এখন নিজে আল্লাহর বিবি দাবি করে। আর সে বলে আমি যদি নিজে আল্লাহর বিবি হই তা আমার আবার কিসের বউ প্রয়োজন। ওই রকম করে জিন্দেগি যাপন করে। তো ওই রকম করে জিন্দেগি যাপন করার উদ্দেশ্য কি? ও কি প্রধানমন্ত্রী হতে চাই? কথা বলেন। ওকে রাষ্ট্রপতি হতে চাই? ভিন্ন কোন উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, সে এমনি করে আল্লাহর দয়া পেতে চায়। বাংলাদেশে কিছু মানুষ আছে, মুরব্বী মানুষ, গায়ে জুব্বা অথবা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে দাড়ি, বেচারা পেশাব করলো পানি নিল না, পেশাব করলো পানি নিল না। ওকে জিজ্ঞাসা করেন বাপ, দেখে তো আল্লাহওয়ালা মনে হচ্ছে, পেশাব করে পানি নিলেন না কেন? তখন সে ওর ভাষাতে বলবে বেটা পাগল হইছো, যেই পানির জন্য হাসান আর হুসাইন কারবালাতে শহীদ হয়েছে সেই পানি আমি ঝুনুরে ঠেকাইবো? পেশাব করে পানি নাই না। ওকে জিজ্ঞাসা করেন আচ্ছা ঠিক আছে বুঝলাম, হাসান হুসাইন কারবালাতে শহীদ হয়েছে পানির জন্য, যার জন্য সে পানি ওই জায়গায় ব্যবহার করবেন না, ঠিক আছে, কিন্তু আপনি ঢেল মাটি এইগুলা তো ব্যবহার করতে পারেন। তখন সে বলবে বেটা পাগল হইছো, যে মাটি দিয়ে আল্লাহ আদম রে বানাইছে সেই মাটি কি আমি ড্যাশ করব? মানে পেশাব করে পানি নাই না, পায়খানা করে পানি নাই না, ঢেল ব্যবহার করে না, কিচ্ছু করে না। বলেন তো এমনি করে জিন্দেগি যাপন করা খুব সহজ? ভাইজান বলেন, এমনি করে জিন্দেগি যাপন করা সহজ? আপনারা একদিনের জন্য পারবেন? এখানে যারা আছেন পারবেন একদিনের জন্য? একবার সম্ভব না। কিন্তু ওই রকম করে জিন্দেগি যাপন করে পৃথিবীর মাটিতে কিছু মানুষ, ওই রকম করে জিন্দেগি যাপন করার উদ্দেশ্য কি? ও কি প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ, মিনিস্টার, ডিসিএসপি হবে? জি না, সারা পৃথিবীর ক্ষমতা তার হাতের নাগালে নিতে চাচ্ছে। জি না, ওই রকম করে জিন্দেগি যাপন করার একটাই উদ্দেশ্য, আল্লাহকে পেতে চাই, আল্লাহর দয়া পেতে চাই। ও ওই রাস্তাটা বেছে নিয়েছে। আপনাদের এদিক দিয়ে জলসা করে যাচ্ছিলাম, তো এক জায়গাতে দেখলাম একজন কিছু যুবক ছেলে কালো ফ্যাটা মাথায় বেঁধেছে, একটা নাম জপ করছে, নামটা হচ্ছে বকুল বাবা, বকুল। 5-7 জন যুবক ছেলে বলছে বাবা বকুল বকুল বকুল। আমি তো বুঝি না এরা বকুল বকুল কেন করে। একটুখানা সামনের দিকে এগিয়ে গেলাম, তখন বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। দেখলাম একটা হিষ্টপুষ্ট বলিষ্ঠ পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, আর যার পরনে জামা নাই, প্যান্ট নাই, পায়জামা নাই, প্যান্টি নাই, জাঙ্গিয়া নাই, কিচ্ছু নাই, একেবারে আল্লাহর দেওয়া যন্ত্রপাতি বের করে বসে দাঁড়িয়ে আছে। আর ওর কাছে কিছু যুবতী সুন্দরী মহিলা গেছে, যাদের গলায় ঢোল আছে, ঢোলে বাড়ি মারছে। আর ওই যুবতী মহিলাগুলা বলছে একটা জ্ঞানের বাতি জ্বালায়া দে ন্যাংটা বাবা আমার অন্তরে, আর যেই বাতিটা দিয়ার ন্যাংটা দেখবো আমি তোমারে, দিনে ন্যাংটা রাতে ন্যাংটা, ন্যাংটা থাকে আমার অন্তরে, ন্যাংটার কথা মনে পড়ে মন থাকে না সংসারে। বলেন নাউজুবিল্লাহ। এখানে 3 ধরনের মানুষ দেখুন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এক,
ন্যাংটার নাম জপ করছিল। 2, ন্যাংটার কাছে জ্ঞানের ভিক্ষা চাইছিল। 3, ন্যাংটা হয়েছিল, ন্যাংটা হয়ে জিন্দেগি যাপন করছিল। এই 3 ধরনের মানুষের উদ্দেশ্য দেখুন। যারা বকুল বকুল করে ডাকছিল, ওদেরকে বলেন তোমরা বকুল বকুল কেন করো? আল্লাহর নাম জপ করো। তখন সে বলবে এর নাম জপ করলেই আল্লাহকে পাওয়া যাবে। আছে না নেই আমাদের দেশে? এর নাম জপ করলেই আল্লাহকে পাওয়া যাবে। তাহলে যে বকুল বকুল নাম জপ করছে, ওর একটা উদ্দেশ্য, ও ভেবে নিয়েছে যে একে ডাকলেই আল্লাহকে পাওয়া যায়। 2, ন্যাংটার কাছে জ্ঞানের ভিক্ষা চাইছে। ওকে বলেন যে জ্ঞান যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, সেও বলবে এর কাছে চাইলেই আল্লাহকে পাওয়া যায়। তাহলে দুজনার উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। 3, যে ন্যাংটা হয়ে আছে, ওকে বলেন যে যুগ জামানা এত দূর এগিয়ে গেল, মানুষ হাতের মুঠোয় সারা পৃথিবীটাকে করে নিল, আর এই জামানাতে এসে জামা প্যান্ট পরতে হবে, এই সামান্য বোধগম্য নৈতিক জ্ঞান বুদ্ধি বিবেক কিচ্ছু নেই তোমার। তখন সে আপনাকে কি বলবে জানেন? সে আপনাকে বলবে যারা বেশি খরচ করে তারা শয়তানের ভাই। কি বলবে? যারা বেশি খরচ করে তারা শয়তানের ভাই। ন্যাংটা বলবে দুনিয়াতে যখন এসেছিলাম জামা প্যান্ট পায়জামা কিচ্ছু ছিল না, ন্যাংটা হয়ে দুনিয়াতে এসেছিলাম, এখন যদি জামা প্যান্ট ব্যবহার করি তাহলে তো বেশি খরচ করা হয়ে গেল। বেশি খরচ করলাম মানে শয়তানের ভাই হয়ে গেলাম। শয়তানের ভাইও হব না, জামা প্যান্ট পরবো না। তাহলে ন্যাংটা হয়ে জিন্দেগি যাপন করছে, এরও একটা উদ্দেশ্য আছে, আল্লাহকে পাওয়া। কথা বুঝতে পারছেন? আল্লাহকে পাওয়া। কিছু মানুষ দেখবেন কবরে যায়, মাজারে যায়। এই যে বীরভূমে একটা জায়গা আছে পাথর চাপড়ি, নাম শুনেছেন না? পাথর চাপড়ি, ওই জায়গাতে যাই। যাওয়ার পরে ওইখানে পাথর চাপড়ির যে দাতা মাহবুব শাহ শুয়ে আছে, দাতা মাহবুব শাহকে বলে বাবা মানিক পীর তোমার নামে খাইয়া দিব শাশ্বত ফকির, একটা ছেলে দাও তুমি জোড়া খাসি দেবো আমি, তোমার নামে খাইয়া দিব দুধে ভাতে ক্ষীর, বাবা মানিক পীর। আমি বীরভূম জেলায় ভগলদিঘি মাদ্রাসায় পড়তাম। একবার মাদ্রাসা ছুটি হলো, তখন ছাত্র আদনাতে না এক্সামাতে পড়ি, তো ওইখানে গেলাম পাথর চাপড়ি দেখতে কয়েকজন বন্ধু বান্ধব মিলে। যাওয়ার পরে দেখি দাতা মাহবুব স্যার কবরে মুরব্বী যে সামনে বসে আছে, এই ধরনের মানুষ সাজদা করছে আর দাতার কাছে চাইছে, কেউ তো সন্তান চাইছে। তো ওইখানে সন্তান চাওয়া দেখে আমি তো অবাক, কি ব্যাপার, সন্তান তো চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে চাইতে হবে গো বলেন না? আল্লাহর কাছে। আল্লাহ কি বলেছেন? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন বান্দা তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন, দিয়েছেন এরও প্রমাণ আছে। সন্তান হয় না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সন্তান দেন, দেন না? দেন না? দেন আপনাকে, ইনশাআল্লাহ আমি কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। তবে দেখলাম যে দাতা মাহবুব স্যার কবরে গিয়ে সন্তান চাচ্ছে। একটু ইচ্ছা হলো জানার যে কি ব্যাপার, এর কাছে কেন সন্তান চাই, এর আবার আলাদা কিছু পাওয়ার আছে নাকি? ছাত্র অবস্থা তো ওর জীবনীটা পড়ার বড় শখ জাগলো। ওর মাজারের কাছেই ওর লেখা জীবনী, মানে ওর জীবনী লেখা একটা বই 5 টাকা দাম নিল, কিনলাম। এই পৃষ্ঠা পড়ি, সেই পৃষ্ঠা পড়ি, পড়তে পড়তে দেখছি যার কাছে সন্তান চাচ্ছে দাতা মাহবুব শাহ, সে নিজেই একজন বাঝা, তারই কোনো সন্তান ছিল না। তাহলে দেখেন বাঙালি কত পাগলা, যার সন্তান ছিল না সেই বেচারাকে গিয়ে বলছে সন্তান দাও। তো ওই দাতার সাজদা করা, কবরে আগরবাতি দেওয়া, কবরে আপনার চাদর চড়ানো, কবরে মোমবাতি দিয়া তার কাছে মানাত করা, এসবের একটা উদ্দেশ্য। তারা ভেবে নিয়েছে এমনি করে তার কাছে চাইলে আল্লাহকে পাওয়া যাবে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে চান, আল্লাহ দেবেন। দেন তার প্রমাণ খুলুন পবিত্র কোরআন সূরা মারিয়াম, সেখানে একজন নবীকে পাবেন যার নাম জাকারিয়া আলাইহিস সালাম। তিনি বলছেন ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া,
ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আদমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবাও ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। এ আল্লাহর গোলামের দল, এ নবীর উম্মতের দল, ভালো করে শ্রবণ করে নেন। জাকারিয়া আলাইহিস সালাম 80 প্লাস বয়স, 80 বছর প্লাস বয়স, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম যেই মেয়েটাকে নিয়ে জিন্দেগি যাপন করছেন, তিনি আবার আকিরান বাঝা, আকিরান বাঝা, আকিরান বাঝা, বাঝা স্ত্রীকে নিয়ে 80 প্লাস বয়সের মানুষ, চুলদাড়ি পাকা মানুষ, আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কাছে আমি একটা সন্তান চাই, আল্লাহ তোমার কাছে আমি একটা সন্তান চাই, তুমি আমাকে সন্তান দাও। তোমার কাছে দোয়া করে আমি কোনোদিনও নিরাশ হই নাই, আর আজকেও নিরাশ হব না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাকলেন, আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামি ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ বলেন, জাকারিয়া রে, সুসংবাদ নিয়ে নাও, তোমার একটা সুসন্তান হবে, যার নাম হবে ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম হতকম্প, অবাক হয়ে গেলেন। ক্বালা কাযালিকা, আল্লাহকে বলছেন, আল্লাহ এটা হবে কেমন করে, আমি তো বুড়ো মানুষ, আমার বিবি তো বাজা। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যুন ওয়া কাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা। আল্লাহ বলেন, জাকারিয়া রে, ভুলে যেও না, আমি যখন তোমাকে সৃষ্টি করেছিলাম তখন তুমি নিশ্চিহ্ন ছিলে, তোমার কোনো নামগাম পরিচয় কিচ্ছু ছিল না। আমি যদি তোমাকে শূন্য থেকে, জিরো থেকে, নিশ্চিহ্ন থেকে সৃষ্টি করতে পারি, ও জাকারিয়া, আমি বৃদ্ধ থেকে আর বাজা থেকে সন্তান দেব, এটা আমার কাছে কোনো ব্যাপারই নেই। তাহলে চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে না চেয়ে চাই খাজা বাবা, গাজা বাবা, ন্যাংটা বাবা, পীর বাবা, এ বাবা, ও বাবা, পাগলা বাবা, আগলা বাবা, এদের কাছে চাই। তো এদের কাছে চাওয়ার উদ্দেশ্য কি? তারা ভেবেছে এদের কাছে চাইলে আল্লাহকে পাওয়া যাবে। রাস্তা দিয়ে যাবেন, দেখবেন একটা বাইক, আপনার একটা 4 চাকা অথবা একটা লরি, একটা বাস, দেখবেন তার সামনে একটা ছিঁড়া চপ্পল ঝুলছে, দেখেছেন না? এই কথা বলেন, দেখেছেন না? ছিঁড়া চপ্পল ঝুলছে। আপনি জিজ্ঞাসা করেন, তোমার এত দামি গাড়ির সামনে এই ছিঁড়া চপ্পলটাকে কেন ঝুলাইছো মিয়া? তখন সে আপনাকে বলবে, এই চপ্পল ঝুলিয়েছি এই কারণে, এর মাধ্যমে আল্লাহর দয়া পাবো, আল্লাহর রহম পাবো, আল্লাহর ভালোবাসা পাবো, এই কারণে। রবিবারে ধার দেওয়া যায় না, সন্ধ্যা হলে আর বাকি দেওয়া যায় না, রবিবারের দিন বাঁশ কাটা যায় না। এইগুলা করে কেন? আল্লাহর দয়া পাওয়ার জন্য। বন্ধু, এইরকম করে সারা পৃথিবীতে হাজারো মানুষ হাজারো পথ পদ্ধতি বেছে নিয়েছে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য। আমি তো গুটি কয়েক বললাম, আপনি যদি তদন্ত করেন আরো বেশি পাবেন। মানুষ মত পথ অবলম্বন করছে হাজারো, শুধু আল্লাহকে পাওয়ার জন্য। চলুন, আল্লাহর ওই দয়া পাবেন কি করে আপনাকে বলি। আল্লাহর দয়া পাওয়ার রাস্তা কোনটা আপনাকে বলি। আপনি যদি কোনো মৌলবীকে জিজ্ঞাসা করতে যান, তাহলে মৌলবী আপনাকে বিপদে ফেলে যাবে। যে যার মত সে তার দিকে ডাকবে। একটা চার রাস্তার মোড়ে একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে, যাবে কলকাতা। তো পশ্চিম দিকে যখন দাঁড়িয়ে আছে, এক মুরব্বী এসে বলছে, কোথায় যাবা? তো বলে, কলকাতা যাব। তখন মুরব্বী বলছে, পাগলা, এদিকে কলকাতা নাকি, উত্তর দিকে যাও। ছেলেটা চললো উত্তর দিকে। উত্তর দিকে দাঁড়িয়ে আছে, আর এক মুরব্বী এসে বলছে, কোথায় যাবা? তো বলে, কলকাতা যাব। তখন বলছে, উত্তর দিকে কলকাতা না, তুমি দক্ষিণ দিকে যাও। দক্ষিণ দিকে চললো। দক্ষিণ দিকে যখন দাঁড়িয়েছিল, আর এক মুরব্বী এসে বলছে, এই কোথায় যাবা? তো কলকাতা যাব। বলছে, পাগলা, দক্ষিণ দিকে কলকাতা না, পূর্ব দিকে যাও। এখনো যাবে কোন দিকে? যার জন্য আজকে আমাদের এই রকম হয়ে গেছে, যে যে মতবাদের সে তার দিকে ডাকছে। যার জন্য কাউকে না কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন, আল্লাহর দয়া পাবো কেমন করে?
এ আমতলার ভাইরা মায়েরা বোনেরা আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। আল্লাহর দয়া পাবো কেমন করে, আল্লাহর রহম পাবো কেমন করে? কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন বলে দাও আল্লাহর দয়া পাওয়ার পথ কোনটা।